রিলস আপলোড করার পর থেকে সবাই ইনবক্সে বলতেছেন যে আপনার বেবি শাওয়ারের ব্লগ দেন না। আসলে মন মানসিকতা ভালো না থাকার কারণে, শরীরটাও খারাপ থাকার কারণে ভিডিও করা হয় না, আপনাদের সাথে শেয়ারও করা হয় না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি মায়াপু। চলে আসছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা আমার লাইফে খুবই স্পেশাল। আমার অনেক ইচ্ছা ছিল বেবি শাওয়ারে একটা প্রোগ্রাম করব এবং আপনাদের সাথে শেয়ার করব। আর আমার মনের ইচ্ছা আপনাদের ভাইয়া পূরণ করবে না, তাই কখনো হয় ওকে বলার সাথে সাথেও সবকিছু নিয়ে এসে নিজেই সেটিং করতে। আর এইদিকে তো সব খাবার ভালো লাগে না, মাকে বলছি যে যেগুলো আমার ভালো লাগে শুধু সেগুলোই রান্না করবো। কারণ হচ্ছে এত আইটেম শুধু করে নষ্ট করে কোনো লাভ নেই। আসলে মা হওয়ার খুশিতে সবকিছুই ভালো লাগে, যদিও শরীরটা খুব একটা ভালো না, কিন্তু তারপরেও সব কাজ নিজে নিজে করার চেষ্টা করতে। আর প্রেগনেন্ট অবস্থায় প্রত্যেকটা মায়েরই মনে হয় এমনই হয় যে হচ্ছে প্রত্যেকটা মাসেই কোনো না কোনো প্রবলেম থাকে, তারপরে সব সমস্যা চাপা দিয়ে খুব আনন্দের সাথে কাজ করতেছি। এদিকে ও বাবুর আব্বু দেখেন কি করে, নামাট করতেছে। এগুলো সবাই অনলাইনে অর্ডার করে কিনে নেয়, আমি হচ্ছে নিজে হাতে এগুলো সবকিছু বসে বসে বানাইছি। দেন হচ্ছে বাবুর আব্বুকে বললাম তুমি একটু এগুলোর নামগুলো আর্ট করে দাও, কারণ আমি নাম আর্ট করতে পারি না। যেটা ঘরে বসে নিজে নিজেই বানানো যায় সেটা কেন আমি অনলাইনে অর্ডার করে টাকা খরচ করব। তাই ভাবলাম যে নিজের কাজ নিজে করার যে আনন্দ সেটাই আমরা নিচ্ছিলাম। তো বেবি শাওয়ারের যত প্রোগ্রাম আছে সবকিছুই আমরা নিজেই করেছিলাম, সবকিছু কিনে নিয়ে এসে। আর এইদিকে একটু সাজুগুজু করবো না, তাই কখনো হয়। স্মৃতির পাতায় তো আমাদের রাখতে হবে যে আমাদের ভালোবাসার প্রদীপ পৃথিবীতে আসবে। স্মৃতি মানুষকে অতীত মনে করিয়ে দেয়, তার জন্যই তো এত কিছু। তো আমার আব্বা আমাকে হেল্প করতেছিল যে হচ্ছে ওগুলো সুন্দর করে আঠা দিয়ে আটকে, যাতে হচ্ছে আর্টগুলো সুন্দর করে আটকানো যায়। তো যাই হোক, আমরা সবাই মিলে অনেক আনন্দ করতেছিলাম বাবু আসা উপলক্ষে। এদিকে হচ্ছে যে এইদিকে দেখতে দেখতে আপনাদের ভাইয়া আর হচ্ছে যে বাবুর মামা, ওনারা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কমপ্লিট করে ফেলছে। ওয়াও, সবাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমি তো একদম লাল টুকটুকে শাড়ি পরে নতুন বউ হয়ে গেছি, কারণ হচ্ছে যে আমার লাল টুকটুকে শাড়ি কখনো পরাই হয়নি এত লাল। অনেক আগে থেকে ভেবে রেখেছিলাম যে তাঁতের লাল টুকটুকে একটা শাড়ি পরবো। তারপর আপনাদের ভাইয়া, ওদের এলাকায় যেহেতু তাঁত আছে, ও ওইখান থেকে একটা লাল টুকটুকে শাড়ি নিয়ে আসে। এই শাড়িটা কিন্তু ভীষণ পরিমাণে সুন্দর, আর আমি সেটা পরে একদম রেডি হয়ে গেছি। আর এইদিকে সাজুগুজু করার পরেও নিজের কাজটা নিজেই করতে হচ্ছে। আমার যে কোনো প্রোগ্রামে আমার নিজের কাজগুলো আমাকে নিজেই করতে হয়, কারণ ওইভাবে আমাদের বাড়িতে কেউ নেই। আর যাই হোক, নিজের কাজ নিজে করার মধ্যে যে একটা আনন্দ পাওয়া যায়, অন্যকে দিয়ে করালে আমার তেমনটা মানে কেমন জানি একটা লাগে। তাই আমি নিজের কাজগুলো নিজেই করি, নিজের মন মতো করে। যেহেতু প্রোগ্রামটা একদম ঘরোয়া ভাবে করেছিলাম, যার কারণে কাউকে বলা হয়নি, আমার ফ্যামিলির সবাই ছিল। শুধু হচ্ছে স্মৃতির পাতায় এগুলোকে রাখার জন্যই আমি এই প্রোগ্রামটা করেছিলাম। এদিকে আমার আব্বা আর আমার মা এসে আমাকে দোয়া করে গেল। দেন আপনারাও কিন্তু আমার জন্য অনেক দোয়া করবেন। দেন আমার বাবুটার জন্য দোয়া করবেন যেন ও সুস্থভাবে পৃথিবীতে আসতে পারে। এই সময় জার্নিটা কিন্তু অনেক বেশি কষ্ট, তারপরেও কিন্তু একটা দাম্পত্য জীবনে একটা পূর্ণতাই হচ্ছে মা আর বাবা হওয়া। আল্লাহর কাছে প্রার্থনা করি প্রত্যেকটা দাম্পত্যর জীবনেই যেন এরকম পূর্ণতার দিন আসে। ঘরোয়া এই প্রোগ্রামে আমরা সবাই মিলে অনেক আনন্দ করেছিলাম। দেন আমারও অনেক ইচ্ছা ছিল যে একটা বেবি শাওয়ারের প্রোগ্রাম করব। তো ফাইনালি গাইস, আমার সেই বেবি শাওয়ারের প্রোগ্রাম করেই ফেললাম। দেন হচ্ছে সবাই অনেক এনজয় করলাম। তো যাই হোক, এবার হচ্ছে ফটোশুটের পালা। আর এগুলো হচ্ছে স্মৃতি। মা হওয়াটা যে কতটা শান্তিপূর্ণ একটা বিষয়, সেটাকেই ধরে রাখার জন্য আজকের এই আয়োজন ছিল আমাদের। তো স্মৃতির পাতা পরে মনে করিয়ে দিবে যে আসলে জীবনটা কত সুন্দর। সবার এই সুন্দর জীবনের স্মৃতিময় সময় আসুক। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বাই বাই, টেক কেয়ার।